মাসের শেষ দিনে দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘ উঠতে শুরু করে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে। তারপরে সেই মেঘ আস্তে আস্তে আরও বিস্তৃতি লাভ করে এবং বৃষ্টিপাত ঘটাতে থাকে বিভিন্ন অংশে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকের জেলাগুলিতে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত চলতে থাকে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেছে বাংলার উপরে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে, যার ফলে 1 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নাই। তবে 2রা তারিখ থেকে বৃষ্টিপাত কমতে পারে এবং তাপমাত্রা আস্তে আস্তে আবার বৃদ্ধি পেতে পারে। ফলে আশা করা যাচ্ছে 2রা এপ্রিল থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু কমবে, তবে পুরোপুরি কমবে এমনটা নয়, টুকটাক কোথাও কোথাও চলতে পারে। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকের মধ্যে কোনো সময়ে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত কোনো সময়ে বৃষ্টিপাত কিন্তু আবারও ফিরবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে 2রা এপ্রিল রাতের দিকে হয়তো উত্তর পশ্চিম ভারতে। ফলে তাপমাত্রার ওঠানামা তো থাকবেই, যখন বৃষ্টিপাত হবে না তখন পরিষ্কার আকাশ তো থাকবেই, কিন্তু অনেকটা গরমও বেড়ে যাবে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগানও মাঝে মাঝে ঘূর্ণাবর্তের কারণে বাড়তে পারে। ফলে বৃষ্টিপাত যে এপ্রিল মাসেও চলবে সেটা মোটামুটি পরিষ্কার, এবং তার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। মার্চ মাসে কিন্তু আমরা অনেক কটা বৃষ্টিপাত দেখলাম, যেখানে শিলা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে কিন্তু অনেক জায়গাতে হয়েছে। এর পাশাপাশি ঘন ঘন শিলাবৃষ্টিপাত মাঝে মধ্যেই দেখা গেছে এবং কালবৈশাখী ঝড়ের দেখাও মিলেছে। যারা যারা এরকম পেয়েছেন মার্চ মাসে কমেন্ট করবেন। এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার এলাকায় আজ কি আকাশ পরিষ্কার, নাকি মেঘলা রয়েছে, নাকি বৃষ্টিপাতও পেতে শুরু করেছেন? কমেন্ট করবেন কেমন বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাত হলে আমাদের এলাকায় কোনো উপকার হবে নাকি সেটা আবার কোনো সমস্যা তৈরি করতে পারে, সেটাও কিন্তু কমেন্ট করবেন। আমরা এখানেই ফেরত আসছি, একবার দেখে নিই আজকের লেটেস্ট আবহাওয়া বার্তায় কি বলেছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকেই আবার শুরু করব। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছিল, 1 এপ্রিল নয় 2রা এপ্রিল পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি যে 3টে চিত্র, যার মধ্যে 31 তারিখ সকালবেলার দিক থেকে 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে হুগলি, এই এলাকার উপর দিয়ে 24 পরগনার দিকে মেঘ ধাওয়া করতে পারে এবং এখানে কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে। তো ইতিমধ্যে সেই পূর্বাভাসে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ শুরু হয় এবং তা পরবর্তী ক্ষেত্রে ছড়াতে থাকে বর্ধমানের দিক থেকে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ছড়াতে থাকে, ফলে মেঘলা আকাশ হয়ে যায়। এবং 8:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সময়টা রয়েছে 1 তারিখ সকাল 8:30 পর্যন্ত, এখানে রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বেশি বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তবে পরিবেশ যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু এই শিলা বৃষ্টিপাত নাও হতে পারে। হয়তো অরেঞ্জ অ্যালার্ট চলে যেতে পারে, ঝড়ো হাওয়া গতিবেগ কমে যেতে পারে বা হালকা হাওয়া দিতে পারে, কিন্তু মেঘলা আকাশে বৃষ্টিপাত এবং মেঘ গড়গড় ডাকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এই সম্ভাবনাগুলি কিন্তু থাকছে। তাই বৃষ্টিপাত হতে পারে এবং এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের আপডেটটাতেই কিছু কিছু হয়তো পরিবর্তন আবহাওয়া দপ্তর পরবর্তী আপডেটে করতেও পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাত ও দার্জিলিং, তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বলা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গে যেমন এই চিত্রটা যদি বলতে হয়, তাহলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, রয়েছে নদিয়া এবং তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তারপরে 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের সতর্কতা থাকছে না, তার মানে বৃষ্টিপাতও যে কমবে সেটা পরিষ্কার, এবং এইখানে কিন্তু তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে আস্তে আস্তে। তার মানে বুঝতে পারছেন যে একটা পরিবর্তন আসছে, এবং তবে উত্তরবঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তবে এই আপডেটগুলিতে অল্প স্বল্প পরিবর্তন হবে। তবে 2 তারিখ থেকে অবশ্যই বৃষ্টিপাত একটু কমতেই থাকবে। দেখা যাবে যে হয়তো 2 তারিখে কোনো বৃষ্টিপাতই হয়তো হবে না, সেরকম সম্ভাবনাও জোরালো কিন্তু রয়েছে। তবে আবহাওয়ার খবরে পরিবর্তন মাঝে মাঝে আমরা দেখতে পাই, তাই প্রত্যেক দিনই নজর রাখবেন। আমরা নিয়মিত আমাদের সরকারি খবরের আপডেটগুলি অবশ্যই আমাদের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব নিয়মিতভাবে। এবারে আমরা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন
31শে মার্চ অর্থাৎ মাসের শেষ দিনে পরবর্তী কয়েকদিনের জন্য যে আপডেটটা দিয়েছে সেখানে কি বলছে, উত্তর পশ্চিম ভারতে কিন্তু এখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত সেখানে চলবে বেশ কিছু অংশে। ডিটেলস আর বলছি না। উত্তর পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে এখানে 3রা এপ্রিল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারতে। একদম 31 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। 1 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয় 31 তারিখ এবং 1 তারিখে ত্রিপুরার দিকে 31শে মার্চের জন্য বলা রয়েছে, অর্থাৎ 1 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত সময়ের মধ্যে এটা সম্ভাবনা। পুরো ভারতে বেশ কিছু অংশে সতর্কতা রেখেছে এখনও আবহাওয়া দপ্তর, তবে সামান্য পরিবর্তন হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। যাই হোক, যেটা রয়েছে সেটা বলে দিচ্ছি। শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে 31শে মার্চের দিকে। ভারতীয় মৌসুম ভবন কিন্তু দক্ষিণবঙ্গে কোনো শিলা বৃষ্টিপাতের কথা বলছে না। উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলছে। এর পাশাপাশি কালবৈশাখীর মতো ঝড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে বলছে। 31 তারিখ থেকে 1 তারিখ সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে যেটা টাইম রয়েছে তাতে কিন্তু হতে পারে বলে বলছে, যেখানে গতিবেগ 50 থেকে 60 এবং গাস্টিং 70 কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। আপাতত 3রা এপ্রিল পর্যন্ত আমাদের পুরো ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো হয়তো উড়িষ্যার দিকে থাকবে 3রা এপ্রিল পর্যন্ত, ঝাড়খণ্ডের দিকে 3 তারিখ পর্যন্ত রয়েছে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গের দিকে 2 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে আমাদের যেটা দেখা যাচ্ছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এই সময়কালে কমে যাবে বলেই আশা করা যাচ্ছে। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা বলছে 1 তারিখ পর্যন্ত তাপমাত্রা আমাদের পুরো ভারতে পরিবর্তন হচ্ছে না, তবে 1 তারিখের পর থেকে 2 থেকে 4 ডিগ্রি এখানে কিন্তু বাড়বে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। এবং এই যে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের পুরো ভারতের তাপমাত্রাটা বাড়বে, এর ফলে যেটা হবে আবারও কিন্তু এই 5 থেকে 6 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে বা কোনো অক্ষরেখা থাকতে পারে যা জলীয় বাষ্পকে যোগান দেবে বঙ্গোপসাগর থেকে। সেটাই কিন্তু হয়তো 6 বা 7, 8, 9, 10 এই 4টে দিনের মধ্যে আবার বৃষ্টিপাত টেনে নিয়ে আসবে, যা ঝড় বৃষ্টি আকারেও হতে পারে, শিলাবৃষ্টিও আনতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং এই বছর কিন্তু আমরা এখনও দেখছি যে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে ভালোই, এবং কোথাও কোথাও নেমেও পড়ছে, হয়তো যেই জেলাতে বলছে সেই জেলাতে না হয়ে পাশের জেলাতে নেমে পড়ছে, এরকমও দেখা যাচ্ছে। তো মানে হচ্ছে ব্যাপারগুলো, কিন্তু জানাবেন আপনাদের এলাকায় সেই সমস্ত বিষয়গুলি ঘটেছে কিনা এই মার্চ মাসের মধ্যে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার সিস্টেমে কিছু কিছু পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে যে পরিবর্তনটা হয়েছে, যে দেখুন নিচের দিকে একটা যে ট্রাপটা ছিল বিহার থেকে ঝাড়খণ্ড পর্যন্ত, ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, সেটা কিন্তু লেস মার্কড হয়েছে। আর 2রা এপ্রিল উত্তর পশ্চিম ভারতে তো আসছে পশ্চিমী ঝঞ্ঝা, কিন্তু এখন ঘূর্ণাবর্তগুলি কোথায় রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে এক ঘূর্ণাবর্ত কাজ করছে। ট্রাপ রয়েছে একটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা ভেতর পর্যন্ত, যারা মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর পাশাপাশি পূর্ব পশ্চিম একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা মাঝখানে উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব আসামকে মাঝখানে রেখেছে, এটার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এবং আর উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে, এর জন্যই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখুন 31 থেকে 1 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানে বাঁ দিকের চিত্রটাতে দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং মাঝখানে বাংলাদেশও ধরতে হবে। এই যে জোনটা রয়েছে এই জোনটাতে কিন্তু ওয়াইড স্প্রেড এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিন্তু দেখুন বিহার বা ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে সেরকমভাবে অতটা এলাকাতে না থাকলেও কিন্তু বিহারের দিকে, ছত্তিশগড়ের দিকে, আমাদের রয়েছে উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হতে পারে বলে বলছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে সম্ভাবনাটা রয়েছে। তার পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে, এবং বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে দেখুন আস্তে আস্তে সতর্কতা কমছে এবং বৃষ্টিপাতও কিন্তু কমবে, তবে উত্তরভাগে কিছুটা বৃষ্টিপাত থাকবে। তারপরে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে অনেকাংশেই বৃষ্টিপাতগুলো খালি হতে শুরু করবে এবং তাপমাত্রাও বাড়তে শুরু করবে, এমনটা কিন্তু অনেকটা রয়েছে, যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে
পূর্ব ভারতে কিন্তু তাপমাত্রা বাড়বে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে 31 তারিখ সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ শুরু হয়ে যায় ঝাড়খণ্ডের দিক থেকে, যা আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকে এই দিকে কিন্তু দেখুন এই যে ঝাড়খণ্ডের দিকে এই মেঘটি উঠেছিল গর্ভ মেঘে, এবং মেঘলা মেঘলা আকাশ আমাদের এখানে ছিল। তারপরে দেখুন আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু মেঘের বিস্তৃতি অনেকটাই বেড়ে যায় এবং কোথাও কোথাও বৃষ্টিপাতও নেমে পড়ে। আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু একদম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া দিকে এবং বর্ধমান হয়ে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকেও কিছুটা হয়। পরবর্তীতে সেগুলি বাংলাদেশের দিকে কিছুটা আরও বিস্তৃতি লাভ করতে থাকে এবং কোথাও কোথাও পরিষ্কার হতে থাকে, আবার কোথাও কোথাও মেঘলা ভাব বাড়তে থাকে। ইতিমধ্যে এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে এবং আমরা তার আগের দিনে অর্থাৎ 30শে মার্চ রাতের বেলাতে কিন্তু আমরা ঝড় বৃষ্টিপাতের বলেছিলাম হতে পারে। বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি ভালোই হয়েছিল। যারা যারা পেয়েছিলেন জানাবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসাম এবং মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটার কোথাও কোথাও বিশেষ করে আসাম, মেঘালয়ের দিকে এবং উত্তরবঙ্গের দিকে মেঘলা মেঘলা আকাশ শুরু হয়েছে। চলুন এবারে দেখে নেওয়া যাক যে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে এবং এপ্রিল মাসে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। তো ইতিমধ্যে মেঘলা আকাশ যতক্ষণ আছে সেখানে বৃষ্টিপাত হবে। এই আপডেটে কিছু কিছু পরিবর্তন দেখবেন, এখানে যেমন দেখাচ্ছে তাতে পরিবর্তন পাবেন, কারণ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এখানে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু হতে পারে, বিকেল রাতের মধ্যেও হতে পারে। যতক্ষণ মেঘ থাকবে সময়গুলো একটু অদল বদল হবে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই জোনটাতে। ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার অনেক জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। অম্বাসা, আগরতলা, অমরপুর এগুলো কিন্তু রয়েছে। বেরোনিয়ার দিকেও রয়েছে, মানে দক্ষিণ ত্রিপুরাতেও হতে পারে বলছে। এখানে লক্ষ্মণ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, মানে এই চট্টগ্রাম বিভাগের এই জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে। সিলেটের দক্ষিণ ভাগও রয়েছে, পরের দিকে এগুলো আরও বাড়বে। এই জায়গাগুলোতে কিন্তু বজ্র সেলে বৃষ্টিপাতটা হতে পারে বলে এই মুহূর্তে আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসতে পারে, যা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই এলাকার উপরেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে এবং এখানে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে থাকে। এগুলো সময়গুলো কিন্তু আপনারা বলে রাখছি যে অদল বদল থাকবে। হয়তো দেখাগুলো যেখানে দেখাচ্ছে বিকেলবেলার দিকে হলো হয়তো রাতের বেলার দিকে, সেই সম্ভাবনাও থাকবে। তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন। ধুলিয়ান মানে মোটামুটি আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের কাছাকাছি এলাকা এবং নলহাটি, সিউড়ি এদিকেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরার দিকেও এগুলো পরের দিকে যেতে পারে। দেখুন এগুলো এরকমভাবে আসতে পারে, মানে মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এই দিকের উপরে বীরভূম দিকে এগিয়ে আসতে পারে। এরকম করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাতগুলো থাকবে এবং উত্তরবঙ্গেও থাকবে। এরপরে 1 তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে, টুকটাক থাকতে পারে, কিন্তু দেখুন বজ্রসেল অনেকটা কম থাকছে। 2 তারিখে দেখবেন যে অনেকটাই নাই বললেই চলে, তা কিন্তু তাপমাত্রা বাড়বে। 38 ডিগ্রি দেখতে পাচ্ছি, এগুলো 39 ডিগ্রি ধানবাদের দিকে হয়ে যাচ্ছে। যদিও আমাদের উত্তর পশ্চিম ভারতে 2 তারিখে ঝঞ্ঝার ফলে আবার বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে, এগুলো কিন্তু রয়েছে। দেখুন এবার 4 তারিখের দিকে কমে গেল, 5 তারিখ পর্যন্ত গরমটা বাড়বে। 6 তারিখের দিকে সম্ভবত একটু একটু করে মেঘের ঘনঘটা আস্তে আস্তে তৈরি হবে, অতটা নয়। কিন্তু 7 তারিখ, 8 তারিখ যেটা বলেইছিলাম যে প্রথম সপ্তাহের শেষ দিক থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে 10 তারিখের মধ্যে বজ্রসেল আবার নতুন করে তৈরি হতে পারে এবং এখানে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন আবার এই যে 9 তারিখে দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। 9 এবং 10-এর মধ্যেও থাকবে। 11-12-র দিকে আবার কিছুটা কমে যাচ্ছে এবং এখানে তো আবার আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার 9 তারিখের দিকে আবার এই 14 তারিখের দিকে আবার ঝড় বৃষ্টির পরিমাণ, মানে কিছুদিন 2-4 দিন বন্ধ থাকবে, আবার জলীয় বাষ্প ঢুকবে, আবার তৈরি হবে, এরকমভাবে একটা পরিবেশ বোঝা যাচ্ছে। এবং দেখুন 10 তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 9 তারিখেও কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হয়ে আসবে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উপরে ত্রিপুরার দিকে সম্ভাবনা। সুতরাং এপ্রিল মাসেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। এবারে বর্তমান সময়ে বৃষ্টিপাত নিয়ে একটু আলোচনা করি, যেটা আলোচনা হচ্ছে ইতিমধ্যে আপাতত জানিয়েছে বৃষ্টিপাত হবে। মেঘলা আকাশও হয়ে গেছে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। মেঘলা আকাশ কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং সেখানে টুকটাক বৃষ্টিপাতও চালু হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য এখানে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। তো এগুলো কিন্তু রয়েছে, তো বেশ কোথাও কোথাও বেশিও হতে পারে, কোথাও কোথাও কম হতে পারে। মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের উপরে, বাংলাদেশের দক্ষিণ ভাগ মানে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দিকে, মিজোরামের দিকেও কিছুটা হতে পারে, যেমন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দিকে নজর দেব। উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে, কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেটা হয়তো রাত থেকে সকালের দিকে কিছুটা নেমে যেতে পারে, যা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং রয়েছে জলপাইগুড়িতে এবং কিছু কিছু দিনাজপুর আশেপাশে থাকবে, বাংলা এবং আসামের দিকে থাকবে, মেঘালয়ের দিকে থাকবে।
এগুলো কিন্তু রয়েছে। তো ১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8:30 পর্যন্ত, তারপরে কিন্তু একটু কমে যাওয়ার সম্ভাবনা। ২ তারিখের দিকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। এরপরে কিন্তু ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই দেখুন কিন্তু কমে যাচ্ছে। ওই কোথাও, কোথাও মেঘ হতে পারে কিন্তু কম, কম এলাকাতে হবে। টুকটাক কোথাও, কোথাও হয়তো হঠাৎ লোকাল মেঘ তৈরি হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু মোটামুটি পরিবেশ থাকবে না। ৬ তারিখ থেকে পরিবর্তনটা হবে, যা ৬, ৭, ৮ এর দিকে ধীরে, ধীরে বাড়বে এবং ৮, ৯, ১০ এর মধ্যে এই পরিবেশটা আরও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এগুলো কিন্তু আমরা দেখিয়ে দিলাম। এই রয়েছে আপাতত খবর। প্রত্যেকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।